আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়িয়েছেন, নিজে তাকে দাফন করেছেন। সকল সাহাবীরা বাড়িতে চলে গিয়েছে। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা বাড়িতে চলে যাই। আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, এই সেই মহিয়সী নারী যখন শিয়াবে আবি তালেব আমাকে 3টি বছর কারাবন্দী করে রেখেছে, যখন আমাকে ইসলামের কথা বলতে দেয় নাই, যখন আমাকে হাদিসের কথাগুলো বলতে দেয় নাই, যখন আমাকে কোরআনের কথা বলতে দেয় নাই, কাফেররা যখন আমাকে জেলে বন্দী করে রেখেছে, এই মহিলা সেই মহিলা যিনি আমাকে জেলখানায় ছেড়ে যায় নাই, সে আমাকে আমার সঙ্গে 3টি বছর আমার সাথে জেলখানায় কাটিয়ে দিয়েছে রে আবু বকর। ও আবু বকর, এই মহিলা আমাকে ছেড়ে যায় নাই, এই সেই মহিয়সী নারী যিনি জেলে 3টি বছর আমার জন্য আমার সাথে কাটিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে আমার কাছে তার জীবনের সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছে। এই সেই মহিয়সী নারী, যদি এই মহিয়সী নারী কবরকে ভয় করেছে, যদি কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, ও আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। ও আবু বকর, তুমি চলে যাও, আমি যাব না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বক্তব্য শুনে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু তায়েফের ময়দানে কষ্ট করেছে, উহুদে কষ্ট করেছে, খন্দকে কষ্ট করেছে, আমার বন্ধু তার সহধর্মিনীর কবরের পাশে দাঁড়িয়ে আছে, তুমি যাও, তুমি গিয়ে বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহেরা কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে যদি কোনো ঝামেলা করে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ কান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছে। এই সেই মহিয়সী নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন, কবর থেকে মানুষগুলো উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن وصدق المرسلون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكون বন্ধু বলো বেশি বিশ্বস্ত شكون বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না সেজন কেবলই মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কাসিমুল উলুম মডেল মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহ পাকের কুরআনুল কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তাফসীর শোনার জন্য যে রব আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য সেই রবের দরবারে শুকর গুজার করে সমস্বরে বলিষ্ঠ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল লুকমান হাকিমের ৪র্থ নাম্বার আয়াত এবং ৫ম নাম্বার আয়াত থেকে আমি আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতকে সামনে রেখে আলোচনা শোনা এবং বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন
الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করবে, আবার বললেন ওয়ায়ুতুনা যাকাত, তারা যারা যাকাত প্রদান করবে, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে তারা হয়ে যাবে সফল কাম। কে বলছেন? আল্লাহ বলেন তিনটি গুণ যাদের মধ্যে থাকবে, আমি কোরআনুল কারীমকে সাক্ষী রেখে বলছি, ওই লোকগুলো হয়ে যাবে সফল কাম, আর ওই লোকগুলো হয়ে যাবে জান্নাতি। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ আমাদের কায়েম করা দরকার আছে না নাই? তার এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এই তিনটি গুণ থাকলে ওই ব্যক্তিরা, কোরআনুল কারীম তাদেরকে সাক্ষী দিচ্ছে, কোরআনুল কারীম তাদেরকে এটা সাক্ষ্য দিচ্ছে, ওই ব্যক্তিরা মাওলার জান্নাতে প্রবেশ করবে। এই জন্য নামাজের দাম আছে না নাই? জোরে বলেন, নামাজের দাম আছে না নাই? আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, সেদিনও আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাত 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 বলতে বলতে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। তাহলে মুসলমানদের সাথে আর কুফরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি কথা বলতে হবে? কি নামাজ? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। অন্য হাদিসের বর্ণনায় বিশ্ব নবী বলেছেন যদি কোনো ব্যক্তি নিজ ইচ্ছায়, স্ব ইচ্ছায় নামাজ ছেড়ে দেয়, রব্বুল আলামিনের জিম্মাদারি ওই ব্যক্তির উপরে থাকে না। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, রব্বুল আলামিনের যে দায়িত্ব বান্দার উপরে, ওই দায়িত্ব আর বান্দার উপরে থাকে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নামাজ কতটা জরুরি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আমাকে কি রুখসত দেওয়া যায় না? মসজিদে আমার আসতে কষ্ট হয়, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে বললেন, যাও আমার সাহাবী, ঘরে আদায় করে নিও। কিছুক্ষণ পরে আবার ডাক দিলেন, ও আমার সাহাবী, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি আজান শুনতে পাও? তখন সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন, ও আমার সাহাবী, তোমার ঘরের সঙ্গে আর মসজিদের সঙ্গে দড়ি বাঁধবা, দড়ি ধরে ধরে আজান শুনলে মসজিদে এসে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তিকে নামাজের রুখসত দেয় নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের বর্ণনা আসছে, যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে, নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জ্বালানি নিয়ে আসো, তোমরা তেল নিয়ে আসো, তোমরা কাঠ নিয়ে আসো, আমি ওই ঘরগুলো জ্বালায় দেই, ওই বাড়িগুলো জ্বালায় দেই। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালায় দেন না। তিনি কেন জ্বালায় দেন না? তিনি মায়ার নবী, তিনি রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহু আকবার।
তিনি জ্বালাইতে চান, আবার কেন জ্বালান না? কারণ ওই ঘরে মহিলা থাকে, আছে না নাই? ওই ঘরে মহিলা আছে, ওই ঘরে ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা আছে। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাইতে যায়ও জ্বালান না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কতটা জরুরি! আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন নামাজ পড়তেন, কিন্তু নামাজ পড়ার আন্দোলন করেন নাই। যখন তিনি মদিনায় চলে গিয়েছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিচ্ছে, ও নবী এখন বসে থাকলে হবে না, এবার নামাজ প্রতিষ্ঠা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ও নবী আপনি মক্কায় ছিলেন, নামাজ আপনার জন্য ফরজ করে দেই নাই, আর আপনাকে কায়েম করতে বলি নাই। মদিনায় আপনাকে নিয়ে এসেছি, ক্ষমতা দিয়েছি, এবার নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, যাদেরকে দুনিয়াতে সর্বপ্রথম আমি ক্ষমতা দেই, তাদের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যাদেরকে দুনিয়াতে সর্বপ্রথম ক্ষমতা দেই, তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নামাজের নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? জোরে বলেন, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলওয়ালা, ও আমার বন্ধু, এখন কম্বল মোড় দিয়ে শুয়ে থাকলে হবে না, এবার নামাজ পড়ুন। আল্লাহু আকবার। ও নবী এবার কম্বল মোড় দিয়ে শুয়ে থাকবেন না, এবার আপনি আপনার রবের সামনে দাঁড়ান, আপনার রবকে রুকু করেন, আপনার রবকে সিজদা করেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য এবার বসে থাকলে হবে না, এবার সমাজের মধ্যে, আপনার উম্মতের মধ্যে, দুনিয়ার মধ্যে কোরআন দিয়ে সংবিধান বানান, নামাজ প্রতিষ্ঠা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য যেই দলের সাথে নামাজ আছে, যেই দলের সাথে কোরআন আছে, যাদের সাথে কোরআন আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? যেই দলের সাথে নামাজ নাই, যেই দলের নেতারা নামাজি না, যেই দলের কর্মীরা নামাজি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নাই। কারণ যদি নেতা নামাজি হয় তাহলে কর্মীরাও নামাজি হবে, কারণ নেতাদেরকে সেদিন কিয়ামতের ময়দানে ডাকবে কি ডাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কি মনে করেছো নেতা ছাড়া তোমাদেরকে ডাকবো? না না না। কোন নেতার পিছনে স্লোগান দিয়েছো? নেতা সহ তোমাদেরকে ডাকবো। যেদিন নেতাদেরকে ডাকা হবে, যেদিন কর্মীদেরকেও ডাকা হবে, সেদিন নেতারা বলবে, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। ও আল্লাহ, আমাকে কেন ডেকেছেন? তাদেরকে তো আমি কোরআন দিয়া ডাকি নাই। কি দিয়া ডাকি নাই? কোরআন দিয়া ডাকি নাই। তাদেরকে ডেকেছিলাম এমনি, তারা আমার ডাকে সাড়া দিয়েছিল। এবার আল্লাহ বলবে, যা নেতা, তুইও জাহান্নামে যা, তোর কর্মীদেরকেও নিয়েও জাহান্নামে যা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোন নেতার পিছে হাঁটবেন? কোন নেতার পিছে হাঁটবেন? যেই নেতারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়ে সংবিধান বানাবে, এমন নেতা আমাদের দরকার আছে না নাই? তাহলে ভবিষ্যতে আমরা তাদেরকেই আমরা সিলেকশন করব, যারা সংসদে গেলে নামাজ প্রতিষ্ঠা করবে, যারা সংসদে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এমন নেতা আমাদের পছন্দ করা দরকার আছে না নাই?
এই জন্য সাবধান, নামাজ দরকার আছে না নাই? কথা বলেন, নামাজ দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সেদিন তিনি বলতে বলতে চলে গিয়েছেন আসসালাত 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 বলতে বলতে চলে গিয়েছেন। এই জন্য আমার আপনার সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ ছোটবেলায় দেওয়া দরকার আছে না নাই? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলতেছেন ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা কি করবে না, যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত প্রতিষ্ঠা ততক্ষণই হবে যতক্ষণ সংবিধান দিয়ে, কোরআন দিয়ে সংবিধান হবে, ততক্ষণই এই দেশে কোরআন অনুযায়ী যাকাত প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন সংবিধান না বানানো যাবে, যতক্ষণ পর্যন্ত কোরআন সংসদে না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত যাকাত ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠা হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়ুতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এই জন্য যাকাত প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? কথা বলেন, যাকাত প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যে একে অপরকে সুদ দাও, সুদ আছে না নাই? এই কথা বলতে হবে, সুদ আছে না নাই? তোমরা যে একে অপরকে সুদ দাও, সুদ তোমাদের সম্পদের মধ্যে সংযুক্ত হয়ে আমি রব্বুল আলামিনের কাছে বৃদ্ধি হয় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করবে, আমি আমার বান্দাদের সম্পদের মধ্যে বর্ধিত করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলে দিয়েছেন কে? জোরে বলেন, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলছেন, যাকাতের কথাও সেই জায়গায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যাকাত দেওয়া ছাড়া বান্দার এই যে সম্পত্তি আছে এটা পবিত্র হয় না, পবিত্র হয় না। এই জন্য যাকাত দিলে বান্দার যে অর্থ সম্পদ আছে, বান্দার যে সম্পদ আছে, এই সম্পদটা পবিত্র হয়ে যায়। আছে না নাই? এই জন্য যাকাত প্রতিষ্ঠা করা, একে অপর যে হক আছে হক আদায় করে দেওয়া। সমাজ এমন আছে যে মা মরে গেছে, বাবা মরে গেছে, এক ভাইয়ের যে ওয়ারিশ আছে, সম্পত্তি আছে, এগুলো দিতে চায় না, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা মরে গেছে, বাবা মরে গেছে, বড় ভাই একটু পাওয়ার আছে, একটু ক্ষমতা আছে বলে বোনদের ভাইদের সম্পদ দেয় না, এমন মুনাফিক মার্কা মুসল্লি আমগো দেশে আছে না নাই? আবার দেখবেন সামনের কাতারে মুসল্লি সবার আগে গিয়ে মসজিদে সেজদা দিয়ে নামাজ পড়ছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মুসল্লি, শুধু আমাদের মসজিদ কেন, যদি বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর টাইলস গুলো ফাটায় ফেলো, কপাল যদি ফাটায় ফেলো, ওই হারাম খায়া নামাজ পড়বা, হারাম খায় ইবাদত করবা, এই ইবাদত আমি রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তাহলে যদি ইবাদত কবুল করতে হয়, যদি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হয়, তাহলে একটাই মাধ্যম কি? যাকাত ঠিক মতো দিলে আপনার সম্পদ, আপনার অর্থ পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত প্রতিষ্ঠা করা, যাকাত ঠিকঠাক মতো দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কি করে আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি গুণের কথা বলেছেন। কয়টা? তিনটা গুণের কথা বললেন। তিনটা গুণের কথা বলার পরে তিনি বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বললেন এই কথাগুলো বলার পরে আবার বলছেন এই মানুষগুলো হলো সফল কাম। এই মানুষগুলো কি? এই মানুষগুলো তাদের রবের যে সরল পথ আছে সেই সরল পথের উপরে প্রতিষ্ঠিত, আর এই মানুষগুলো হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি গুণ থাকলে সেই ব্যক্তিরা রব্বুল আলামিনের যে সরল পথ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সরল পথ আছে, তারা এই গুণগুলো থাকলে ওই মানুষগুলো রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত, ওই মানুষগুলো হলো সফল কাম। সুবহানাল্লাহ। আর যদি এই কাজগুলো না করে তাহলে সকল মানুষগুলো একজনের কাছে ফিরে যেতে হবে। তার নাম কি? জোরে একটা ডাক দিয়ে বলেন তার নাম কি? হয় না, আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহ। সেই রবের কাছে মানুষগুলো ফিরে যেতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জায়গায় জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল মানুষগুলো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সত্য না মিথ্যে? কথা বলেন, সত্য না মিথ্যে? সকল মানুষগুলো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, ভয় করো সেই দিনকে যেই দিন কেউ কোনো ব্যক্তির উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, ভয় করো সেই দিনকে যেই দিন কোনো ব্যক্তির উপকারে আসবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা নয় যে কোনো ব্যক্তির সাথে জুলুম করবে। যেই ব্যক্তি যাই প্রাপ্য হবে আল্লাহ পাক তার প্রাপ্যটা বুঝে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু, ভয় করে সেই দিনকে, কারণ আমার কথাগুলো সত্য। আল্লাহ বললেন কদ সাদাকাল্লাহ, আমি যা বলি কি বলি সত্য বলি। অন্য জায়গায় বললেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদাগুলো সত্য। সুবহানাল্লাহ। আমার ওয়াদা কি? ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। আমার কাছে ফিরে আসতে হবে। মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, যখন কোন মনুষ্য ব্যক্তির শিয়রে মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানি। একজন নেককার সালেহিন আত্মার কাছে এসে বলবে ও পবিত্র আত্মা বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আর ওই আত্মা সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে, আর সাথে সাথে ওরে রেশমি রুমালের মধ্যে পেঁচায়া রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দিবে। আবার বিপরীত দিকে যখন কোরআন বিরোধী ইসলাম বিরোধী আছে না নাই? কথা বলেন, কোরআন বিরোধী ইসলাম বিরোধী আছে না নাই? যখন কোরআন বিরোধীর কাছে আসবে, যখন ইসলাম বিরোধীর কাছে আসবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা থাকবে তাদের কাছে যখন আসবে, তখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, আসো পবিত্র আত্মা বের হয়ে আসো, তুমি তোমার রবের গজবের দিকে বের হয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আরো বের হইতে চাইবে না, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার গলার ভিতরে আসবে, ওই সহজে বের হতে চাইবে না। ওর ওখানে পানিশমেন্ট শুরু, ওখানে ওকে মারপিট শুরু হয়ে যাবে। আর খপ করে ধরে ওর জানটা বের করে নিয়ে যাবে। বলে কি কষ্ট দিয়ে বের করবে? বলে একটা বকরিকে যদি তাজা ছিলা হয় যেই পরিমাণ কষ্ট, এর থেকে বেশি কষ্ট দিয়ে ওর রূহটা কবজ করা হবে। নাউজুবিল্লাহ। এবার
আবার দেখেন আবার কবর আসে না নাই? আবার যখন নেককারের কবরে আসবে, কবরে এসে বলবে আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে? যদি মুমিন হয় বলবে আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আবার বলবে দ্বীন আল ইসলাম, তোমার ইসলামের নাম কি? সে বলবে দ্বীন আল ইসলাম, আমার দ্বীনের নাম হলো আমার ইসলাম। আমার ইসলামের নাম কি? বলেন আমার ইসলামের নাম কি? দ্বীন আল ইসলাম। বলবে তোমার ইসলাম কি? তখন বলা হবে দ্বীন আল ইসলাম। যদি মুমিন হয় বলতে পারবে দ্বীন আল ইসলাম, আর যদি মুমিন না হয় বলবে লা আদরি, জানি না। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাবে আর বলবে আতারিফু মান হাদার রাজুল, এই যুবকের চিনো? তখন বলবে হ্যাঁ, এটা তো আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদের সে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, শোকে দুঃখে প্রিয় হাবিব, শোকে দুঃখে প্রিয় হাবিব, নবী আমার সাল্লে আলা, চাঁদের সে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, চাঁদের সে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনবে আর বলবে, যখন কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে তখন তার কবরটা ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, তার জন্য কবরটা ৭০ হাত লম্বা হয়ে যাবে। শুধু ৭০ হাত লম্বাই হবে না, ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিয়ে দিবে। ইফতাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের সাথে দরজা লাগায়া দিবেন। আবার যখন কোরআন বিরোধীর কাছে আসবে, ইসলাম বিরোধীর কাছে আসবে, ও বলবে লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। ওর ওখানেই পানিশমেন্ট শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবাই কেরাম কবরকে কেমন ভয় পেয়েছেন, উম্মুল মুমিন করেছেন, কবরকে কেমন ভয় পেয়েছেন। যারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সালাম দিয়েছেন সেই সাহাবীগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ কবরকে কেমন ভয় করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান। বলি আল্লাহুম্মা আমিন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়িয়েছেন, নিজে তাকে দাফন করেছেন। সকল সাহাবীরা বাড়িতে চলে গিয়েছে। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা বাড়িতে চলে যাই। আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর, এই সেই মহিয়সী নারী যখন শিয়াবে আবি তালেব আমাকে 3টি বছর কারাবন্দী করে রেখেছে, যখন আমাকে ইসলামের কথা বলতে দেয় নাই, যখন আমাকে হাদিসের কথাগুলো বলতে দেয় নাই, যখন আমাকে কোরআনের কথা বলতে দেয় নাই, কাফেররা যখন আমাকে জেলে বন্দী করে রেখেছে, এই মহিলা সেই মহিলা যিনি আমাকে জেলখানায়ও ছেড়ে যায় নাই, সে আমাকে আমার সঙ্গে 3টি বছর আমার সাথে জেলখানায় কাটিয়ে দিয়েছে। ও আবু বকর, এই মহিলা আমাকে ছেড়ে যায় নাই, এই সেই মহিয়সী নারী যিনি জেলে 3টি বছর আমার জন্য আমার সাথে কাটিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে আমার কাছে তার জীবনের সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছে।
এই সেই মহিয়সী নারী, যদি এই মহিয়সী নারী কবরকে ভয় করেছে, যদি কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, ও আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। ও আবু বকর, তুমি চলে যাও, আমি যাব না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বক্তব্য শুনে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু তায়েফের ময়দানে কষ্ট করেছে, উহুদে কষ্ট করেছে, খন্দকে কষ্ট করেছে, আমার বন্ধু তার সহধর্মিনীর কবরের পাশে দাঁড়িয়ে আছে, তুমি যাও, তুমি গিয়ে বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহেরা কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে যদি কোনো ঝামেলা করে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছে। এই সেই মহিয়সী নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন, কবর থেকে মানুষগুলো উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিয়ে দিবেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রথম এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে মানুষগুলো কবর থেকে উঠবে। মানুষগুলো কোন থেকে উঠবে? মানুষগুলো কবর থেকে উঠবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষগুলো উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায়ে দৌড়াতে থাকবে। মানুষগুলো খতনাবিহীন উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে আর দৌড়াতে থাকবে। একদল মানুষ বলতে থাকবে, কে জাগালো আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাগিয়েছে, যেই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন নবীগণ সত্য বলেছিলেন। সুবহানাল্লাহ কোন। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। নবীরা সত্য বলেছিল, আল্লাহ সত্য বলেছিল, তোমরা সেদিন গ্রহণ করো নাই। নবীরা সত্য বলেছেন। আর সেই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে, উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, খতনাবিহীন অবস্থায় দৌড়াতে থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে না, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, সেদিন মানুষ একে অপরের দিকে তাকানোর থেকে বেশি ইম্পর্টেন্ট হবে তাদের হাসরের ময়দান। অর্থাৎ মানুষগুলো তো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো তো অস্থির হয়ে যাবে, মানুষগুলো এমন বেহুশ হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছিল 11টার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো 10 তলা থেকে দৌড়ায় নামতেছে, নিজের সন্তানকে ফেলে রেখে দৌড়াচ্ছে, আছে না নাই?
সব কিছু ঘরের দরজা কোনো সময় খোলা রাখে না। ভূমিকম্পের সামান্য একটা ঝাঁকি দেওয়ার কারণে মানুষগুলো 10 তালা 12 তালা 16 তালা থেকে দৌড়ায় দৌড়ায় নামতেছে। সন্তানের কোনো খবর নাই, বিবির কোনো খবর নাই, টাকার কোনো খবর নাই, পয়সার কোনো খবর নাই, শুধু বাঁচো আর বাঁচো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, মানুষগুলো ইয়া নাফসি করতে করতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও আমাদের আদি পিতা, আমাদের জন্য সুপারিশ করো। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব না। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আমাদের জাতির পিতা, আমাদের জন্য সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করতে পারবেন না। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য সুপারিশ করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাইয়া দিবে, বলবেন, আমার পক্ষে সম্ভব না, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, তোমরা সাইয়্যিদুনা আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পর্যন্ত সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। সকলেই নিজের জন্য বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আপনার নবী একজন নবী আছেন যিনি আমাকে বাঁচানোর কথা বলবেন না, বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। আর আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া দরকার আছে না নাই? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিভাবে পাবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার মাধ্যমে আপনি সুপারিশ পেতে পারেন, ঠিক কিনা বলুন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন। যাকে উম্মত বলে পরিচয় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়েছেন, যে আমাদেরকে যে পথের সন্ধান দিয়েছেন, ওই পথের সন্ধান যদি ওই সন্ধান অনুযায়ী চলা যায়, তাহলে আশা করা যায় এই মানুষগুলো সফল কাম হবে, মানুষগুলো জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই পথে চলার দরকার আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ দরকার আছে না নাই? কোন পথে অনুসরণ করবেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাবুল্লাহ দিয়ে গিয়েছেন, কিতাবুস সুন্নাহ দিয়েছেন। যদি কিতাবুস সুন্নাহ, এই কোরআন যদি আমি বুকে ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা সুপারিশ পাবো, মাওলার জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি রাজি আছি? আমরা রাজি আছি। আল্লাহ দুই হাত তুলে একটু দেখাই, আল্লাহ আপনার এই বান্দারা রাজি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এ আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে আলোচনাগুলো শুনলাম আর করলাম, আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।